বোনের বাড়িতে বেড়াতে আসছিলাম, এখন আবার ঢাকাতে যেতে হবে। বেড়ানো হয়ে গেছে, ঈদের ছুটিও শেষ, আমাদের মেয়ের মাদ্রাসা খুলে গেছে। যাই হোক, 1.5 বছর পর বাড়িতে আসলাম। বোনের বাড়িটা যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়ে গেলাম, বাসায় বসে দেখব ওরা বাড়ি করেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে সামনের লুকটা, এটা ফাউন্ডেশন করে উঠানো হয়েছে, 3 তলা। এই হচ্ছে 2 ইউনিটের দোতলার কাজ এখনও শুরু হয়নি, কাজটা ধরবে শীঘ্রই, এখনও পুরোটা কমপ্লিট হয় নাই, কিছু কিছু বাকি আছে। যাই হোক, যতটুকু হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে ফ্রন্ট সাইড সামনের, এখানে একটু ঢালাই দেয়া হয়েছে, উঠানে কাজ করা হয়েছে, এখনও কাঁচা আছে, যে ধুলাবালি উঠবে তো এই জন্য। আর রাস্তার সাইডে তো একবারে তাই পর্দা দেয়া হয়েছে, ধুলাবালি আসে, প্রচুর ধুলাবালি আসে। এই যে পাশে রোড, আমার মেয়ে খেলাধুলা করতেছে। ভিডিওটা যেহেতু একটু বাসার হোম ট্যুর দেখাচ্ছি, যাই হোক প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন কেমন হয়েছে, এবং বাসাটা সাজানোর জন্য আরও কি কি দরকার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে একটি বেডরুম, এটা হচ্ছে আমার বোনের ছেলের, ওখানেই থাকে। ওর হচ্ছে 1 ছেলে 1 মেয়ে। ও খুব পরিপাটি, খুব সাজানো গুছানো থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিম্পল থাকা পছন্দ করে। এটা হচ্ছে ওর বেডরুম। এই হচ্ছে বেলকনি। বেলকনিতে টাইলস ছিল না যেহেতু, তাই বসাতে পারিনি। যাই হোক, পরবর্তীতে এটা করা হবে। বেলকনির স্পেসটা অনেক বড়। এই রুমের সাথে হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম আছে। হ্যাঁ, এই হচ্ছে মানে কাজ এখনও কিছু কিছু পর্দার কাজ বাকি আছে, মানে অনেক কাজ এখনও বাকি আছে। যাই হোক, যতটুকু করা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে ওয়াশরুম, ওর ওয়াশরুমটা হচ্ছে মানে যেরকম স্পেস ওইভাবে করা হয়েছে। এখনও কিছু র্যাক ট্যাক লাগানো হবে। এটা আমার মামনি চলে আসছে, মামনি পুতুল নিয়ে চলে আসছে, সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। এই যে আসার পর থেকে সব খেলনা, আপুর খেলনাগুলো বের করে, ছোটোবেলার খেলনাগুলো বের করে খেলতেছে। এরপরে এই হচ্ছে ডাইনিং, এই হচ্ছে ডাইনিং রুম। খেলাধুলা শেষ, ঠান্ডা পানি খাবা? আমার মেয়ে বাহির থেকে আসছে, একটু খেলাধুলা করেছে, তাই ক্লান্ত হয়ে গিয়েছে। এই হচ্ছে ডাইনিং রুম। এই যে আমার মেয়ের হাতের কাজ, আমার বোনের মেয়ে এই যে গাছ তৈরি করেছে, ফুলের গাছ, হাতের অনেক কাজ পারে। 10-এ পড়তেছে, সবাই ওর জন্য দোয়া করবেন, সায়েন্স নিয়ে পড়তেছে। এই হচ্ছে আমার বোনের বেডরুম, তার এখনও গুছানো হয় না, মানে সকাল থেকে সে গুছাচ্ছে, শুধু গুছিয়ে যাচ্ছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সব সময় ক্লিন এবং ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন রাখবে। মামুনি যাও, তুমি বসো কি মা, ক্যামেরার সামনে চলে আসতেছে, সে বাড়ি যাবে না, এই জন্য শুধু বারবার জিজ্ঞেস করতেছে, আম্মু আমরা চলে যাব, আম্মু আমরা চলে যাব, সকাল থেকেই। এই হচ্ছে বেডরুম। এগুলো আমার মেয়ের হাতের কাজ, সময় পায় না তাই। শপিং ব্যাগ, এগুলো কিন্তু ব্যাগ থেকে তৈরি করেছে। ফার্নিচার কিছু অর্ডার দেওয়া হয়েছে, এখনো নিয়ে আসা হয়নি। যাই হোক, যেভাবে গুছানো হয়েছে, যতটুকু আছে পুরাতন ফার্নিচার দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আরেকটি রুম, এখানে আমার আপুর শ্বশুর থাকে। এগুলো হচ্ছে আমার মায়ের স্মৃতি, এই জন্য এগুলো রেখে দিয়েছে।
অনেক আগের, যাই হোক যত্ন করে রেখে দিয়েছে, বলছে এরপরে পরবর্তীতে রং করানো হবে, এগুলো রং করলে। কারণ ওরাও সবসময় বাইরে থাকতো, বাসা ভাড়া ছিল, যার কারণে অনেক ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছে ওদের। যাই হোক, কেমন হয়েছে প্লিজ, বাসার কালারিংটা কেমন হয়েছে, রংটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে বেলকুনি, আরেকটি বেলকুনি। এই যে আমার মামুনিরা খেলতেছে, খেলাধুলা করতেছে। গেঞ্জিটা নামিয়ে ফেলো, গরম হয়েছে, গরম লাগতেছে তোমার? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই জানাবেন কেমন হয়েছে, ঘর গুছানোটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের জন্য বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।